নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে জড়জগতের নানা প্রকার দুঃখ প্রদান করছে। আর এই দুঃখ থেকে নিস্তার পাওয়ার পথ অনেকেরই কিন্তু জানা নেই। তবে যারা জেনে গেছে তারা সকলে পরম সুখে দিন কাটাচ্ছে। বন্ধুরা, আসুন জেনে নিই এই সংসার জীবনে মানুষের এত দুঃখ কষ্ট কেন? এমন কোন কাজ যা করলে সুখে শান্তিতে থাকা যাবে? আর শ্রীকৃষ্ণকে খুব সহজে খুশি করতে হলে কি করা প্রয়োজন? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর নিচে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভগবানকে জানতে হলে, ভগবানের কৃপা লাভ করতে গেলে সবচেয়ে সহজ উপায় কি জানেন? তা হলো ভক্তি। ভক্তির সাথে ভগবানের নাম কীর্তন করা, শ্রবণ ও স্মরণ করার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়। কিন্তু এই ভক্তি কিন্তু একদিনে আসে না, ভক্তি অর্জন করতে হয়। দিনের পর দিন যত ভক্তির পথে চলা হয় তত ভক্তি বাড়ে। বাড়িতে প্রতিদিন ঈশ্বরের পূজা করা, নাম কীর্তন করা, ঈশ্বরীয় সঙ্গীত শ্রবণ করা, এগুলো ভক্তি লাভের প্রথম পর্যায়। কিন্তু কেউ যদি নিত্য ঈশ্বরের চিন্তা না করে বছরে দু একবার বাড়িতে মহা ধুমধাম করে অনেক টাকা খরচ করে পুজো করল, তারপর আর ভগবানকে স্মরণও করল না, এভাবে কিন্তু ভক্তির পথে এগিয়ে যাওয়া যায় না। টাকা খরচ হলো, কিন্তু ভক্তি লাভ একদম সম্ভব নয়। আর ভক্তি না হলে ঈশ্বরের কৃপা লাভও সম্ভব হয় না। বিশেষ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কাছে পেতে হলে নিত্য তার নাম কীর্তন করা, শ্রবণ ও ওই সুন্দর মুক্তি সর্বদা স্মরণ করতে পারলে আর কোনো চিন্তা নেই। এই ভক্তির মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ সম্ভব। আর এই ভক্তি পথেই ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে কাছে পাওয়া যায়। তাই এই ভক্তির পথটাকে মজবুত করা দরকার। প্রতিদিন পূজা, তার নাম কীর্তন করা শুধু এইটুকু করলেই হবে না। এই ভক্তির পথটাকে মজবুত করতে হলে কি চাই জানেন? তা হলো একাদশী ব্রত পালন করা। এই ব্রত পালনে ভক্তিপথে এগিয়ে যাওয়া যাবে খুব তাড়াতাড়ি। আর এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে স্বর্গ সৌভাগ্য লাভ ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। যত প্রকার ব্রত আছে তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হল একাদশী ব্রত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রত অত্যন্ত পছন্দ করেন। আর এই একাদশী ব্রত পালনকারী বা পালনকারিণীকে তিনি সর্বপ্রকার দুঃখের হাত থেকে মুক্তি দিয়ে সুখ প্রদান করেন, আর অন্তিমে ভগবত ধামে স্থান দেন। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে অতি সহজে খুশি করতে হলে ও তার প্রেম লাভ করতে হলে একাদশী পালন সর্বশ্রেষ্ঠ। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বৈষ্ণব স্মৃতিরাজ, হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণের অংশস্বরূপ, তিনি তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। তবে বন্ধুরা, এই একাদশী পালনের কিছু নিয়ম আছে।
সেই সব নিয়ম মেনেই একাদশী পালন করা কর্তব্য, যেমন উপবাস করা, পঞ্চ রবি শস্য গ্রহণ না করা একাদশীর দিন ইত্যাদি। কিন্তু যারা নিয়ম মেনে একাদশী পালন করতে পারেন না বিভিন্ন কারণবশত, তাহলে তারা কি করবেন? তারা কি ভগবানের কৃপা থেকে দূরে থেকে যাবেন? না, তাদের ক্ষেত্রে একটা কথাই বলার, উপবাস করা আর পঞ্চ রবি শস্য গ্রহণ না করাটাই একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য নয়। একাদশীর মুখ্য উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। উপমানে কি? নিকটে বাস। কার নিকটে? শ্রীহরির নিকটে। বাস মানে অবস্থান, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। তুমি যদি মন প্রাণ দিয়ে শ্রীহরিকে ডাকো, তার পূজা করো, তাহলে উপবাস ও খাওয়া দাওয়াটা এই ব্যাপারটা গৌণ হয়ে যায়, অর্থাৎ কোনো ম্যাটারই করে না। তবে যারা বিধিনিষেধ মেনে একাদশী পালন করতে পারে সেটা তো খুবই ভালো, কিন্তু আমি যে কথাটা বললাম তাতে যদি বিধিনিষেধ নাও মানতে পারে, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি দিয়ে মন প্রাণ দিয়ে ডাকলেই একাদশী পালনের ফল অনেকটাই পাওয়া যাবে। বন্ধুরা, এই একাদশী পালনের যেসব বিধিনিষেধ আছে তার একমাত্র লক্ষ্য হলো মনটাকে সংযত রাখা, অনাবশ্যক ইচ্ছাগুলোকে সরিয়ে রেখে ওই দিনটা সম্পূর্ণরূপে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা, তার মহিমা কীর্তন ও তার সেবা করা। এটাই একাদশী পালনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। তাই যে কেউ এই একাদশী ব্রত পালন করতে পারে। শাস্ত্রে বিধবা বা সধবা সকলের জন্যেই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীহরিকে ভালোবেসে শ্রীহরিকে খুশি করতে তাই একাদশী ব্রত সকলেই পালন করতে পারে। বন্ধুরা, ওই একাদশীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করা কর্তব্য। শ্রীহরির পাদপদ্মে ওই দিন প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে প্রার্থনা করতে পারলে খুব ভালো হয়। আর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা, শ্রী বিষ্ণুর চরণে তুলসীপত্র অর্পণ করে বা শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করা উচিত। আর হরে কৃষ্ণ এই 16 শব্দের মহামন্ত্র পাঠ করা উচিত। আজকাল যারা খুব ব্যস্ত থাকেন তারা একাদশীর দিন সকাল সকাল এইটুকু করলেই ভক্তির পথে দেখবেন অনেকটাই এগিয়ে যাবেন। আর একটু সময় করে অতি অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা উচিত। এটা করলে অসীম সৌভাগ্যের অধিকারী হতে পারেন। এ বিষয়ে একটা কথা বলা আবশ্যক, তা হলো যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা সকলেই এই দিন রাধা মাধবের পূজা করেন। আবার অনেকে শ্রীরামের পূজা ও মহিমা কীর্তন করেন। এ সবই একই ব্যাপার, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। বন্ধুরা, এতক্ষণ তো বললাম ভক্তির পথ, আর যারা জ্ঞান মার্গের পথে চলেন তারা একাদশীর দিন এই ভক্তি মার্গের যা যা নিয়ম সেগুলো পালন করে তারপর ভগবদ্গীতা পাঠ করেন। গীতা পাঠে জ্ঞান অর্জন হয়, মনে জোর আসে, শুদ্ধ চিন্তা আসে, শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বাড়ে। তাই একাদশীর দিন গীতা পাঠ খুবই ভালো। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগ, কর্ম, ভক্তি ও জ্ঞান ইত্যাদি সব বিষয়ে উপদেশ দিয়ে শেষে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এটাই হলো সমগ্র গীতার সার কথা। এখানে ভগবান বলছেন, ধর্ম অধর্ম সব পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ নাও, তাহলে আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব। অর্থাৎ ভগবানের সর্বতোভাবে আত্মনিবেদন ও শরণাগতি তা কিন্তু একদিনে আসে না, এ বড় কঠিন ব্যাপার। যত পূজা পাঠ, জপ, ধ্যান ও কঠোর সাধনা তা কিন্তু সবই এই শরণাগতি আনার জন্যই।
সর্বোপরি চাই ভগবত কৃপা। তাই এক মনে তার ধ্যান, চিন্তা ও প্রার্থনা করতে করতে তিনি কৃপা করে সেই দুর্লভ শরণাগতি দেন। আর এই পথে একাদশী ব্রত পালন অনেকটাই সাহায্য করে। আর একবার যে ভগবানের শরণাপন্ন হতে পারে, তার সমস্ত দুঃখ কষ্ট দিন দিন কমতে থাকে, সে সদা আনন্দময় হয়ে থাকবে। আর এই সহজ ভক্তির পথে যে একবার ভগবানের শরণাপন্ন হতে পারে, তার সমস্ত দুঃখ কষ্ট দিন দিন কমতে থাকে, সে সদা আনন্দময় হয়ে জীবন কাটাতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয় আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে সকলেই সুখে দিন যাপন করতে পারে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।